নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি আশাকর্মী, আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। বিশেষ করে আপনারা যারা আশাকর্মী, আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজ করছেন, এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন। কারণ আজ যে আপডেটটি নিয়ে কথা বলতে চলেছি তা শুধু আন্দোলনের খবরই নয়, বরং আগামী বাজেটের আগে বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিতও হতে পারে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন বাংলার কর্মী ও আইসিডিএস কর্মীরা দীর্ঘদিন ধরেই ভাতা ভিত্তির সহ একাধিক ন্যায্য দাবি তুলে ধরে আসছেন। ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা, চাকরিতে স্বীকৃতি, বকেয়া টাকা মেটানো, মাতৃকালীন ছুটি, এইসব দাবিকে সামনে রেখে সম্প্রতি রাজ্য জুড়ে বড় আন্দোলনে নামেন আশাকর্মীরা। ঠিক এই দাবিগুলো নিয়ে আশাকর্মীরা ডাক দিয়েছিলেন স্বাস্থ্য ভবন অভিযান। কিন্তু সেই অভিযান করতে গিয়ে পদে পদে তাদের যে পরিস্থিতি মুখোমুখি হতে হয়েছে তা সত্যিই দুঃখজনক। ধর্মতলা ও স্বাস্থ্য ভবন চত্বর কার্যত একসময় রণক্ষেত্রের চেহারা নেয়। জেলায় জেলায় অভিযোগ ওঠে আশাকর্মীদের মিছিল আটকে দেওয়া হয়েছে, ট্রেনে উঠতেও বাধা দেওয়া হয়েছে। এমন সমস্ত ঘটনার ফলে আন্দোলন আরও বেশি তীব্র আকার নেয়। তো বন্ধুরা, এত বড় আন্দোলনের পরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবি নির্দিষ্ট হারে মাসিক ভাতা বা 15,000 টাকা সাম্মানিক, সেই বিষয়ে এখনো পর্যন্ত রাজ্যের তরফে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে এই বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে, আশাকর্মীদের বকেয়া ভাতা মিটিয়ে দেওয়া হবে। জাস্ট এইটুকুই আশ্বাস এসছে। তার সাথে মুখ্যমন্ত্রীর যেটা বক্তব্য সেটা আপনাদেরকে একবার বলি। এই আন্দোলনের মধ্যে গত বুধবার সিঙ্গুরের একটি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাকর্মীদের উদ্দেশ্যে বলেন, একটুকু ধৈর্য ধরতে হবে, সবুরে মেওয়া ফলে। এই বক্তব্যের পর থেকেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি আসন্ন বাজেটে আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের জন্য কিছু বড় না আসতে চলেছে? বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাই। আজ বৃহস্পতিবার কেরল রাজ্যে তাদের 2026 অর্থ বছরের বাজেট পেশ করেছে। সেই বাজেটে কি ঘোষণা করা হয়েছে জানেন? সেই বাজেটে তাদের ঘোষণা করা হয়েছে কেরল আশাকর্মীদের মাসিক সাম্মানিক 1,000 টাকা বাড়ানো হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবেন অতিরিক্ত 1,000 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ভাতা বেড়েছে 500 টাকা। এই ঘোষণার পরেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে বাংলায় কি হবে? তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট পেশ হতে চলেছে। মুখ্যমন্ত্রী যেহেতু নিজেই বলেছেন একটুকু অপেক্ষা করতে, তাই অনেকের মনেই করছেন আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের জন্য বাজেটে বড় কোনো চমক থাকতে পারে। হয়তো সব দাবি একসাথে পূর্ণ হবে না, কিন্তু কিছু ইতিবাচক ঘোষণা আসার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, এই আন্দোলন শুধু ভাতার প্রশ্ন নয়, এটা সম্মান, নিরাপত্তা ও চাকরির ভবিষ্যতের প্রশ্ন। আপনাদের কি মনে হয়, ফেব্রুয়ারি বাজেটে কি আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের জন্য ভাতা বৃদ্ধি বা নতুন কোনো সুবিধা ঘোষণা হতে পারে, নাকি আরও অপেক্ষা করতে হবে তাদেরকে? নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় একটা লাইক অন্তত করবেন, শেয়ার করবেন এবং সবাইকে আপনাদের জানাবেন। আর এই ধরনের চাকরি, বাজেট ও সরকারি আপডেট সবার আগে পেতে মিস্টার সেলফ স্টাডি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।